KTV Originals। পালাট এই সংলাপ কি ভোলা যায়? মুক্তির ৩০ বছর পরও এখনো দর্শকের মনে জায়গা করে রেখেছেন শাহরুখ কাজলের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। যে সিনেমা শাহরুখ খানকে সুপারস্টার বানিয়েছে, আবার সিনেমায় মডার্ন প্রেমকে নতুনভাবে উপস্থাপন করেছে। আজও সেই জাদুতে মোহিত সবাই। বলিউডের এমন এক ছবি যা দর্শকদের মনে আজও সমানভাবে জনপ্রিয় হয়ে রয়েছে। সোমবার ৩০ বছর পূর্ণ হলো সেই সিনেমার। এই সিনেমা দেখে কতজন যে রাজ সিমরান হয়েছেন তা বোধহয় গুণে শেষ করা যাবে না। আবার যা সিমরান যা জিলে আপনি জিন্দেগি, এই ডায়লগ যে কত মানুষের জীবন পাল্টে দিয়েছে তাও বোধহয় গুণে শেষ করা যাবে না। আজও মুম্বাইয়ের মারাঠা মন্দির হলে প্রতিদিনই দেখানো হয় শাহরুখ কাজল অভিনীত এভারগ্রিন এই সিনেমা। বলিউডের আইকনিক ছবিগুলির মধ্যে অন্যতম আদিত্য চোপড়া পরিচালিত এই ছবি ঠিক ৩০ বছর আগে আজকের দিনে মুক্তি পেয়েছিল বলিউডের ব্লকবাস্টার ছবি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। কাজল শাহরুখ জুটির যে ছবি আজও বলিউডের সেরা রোমান্টিক ছবির তালিকায় একেবারে ১ নম্বরে থাকে। সোমবার ছিল দীপাবলি, আনন্দে মেতে উঠেছিলেন বি টাউনের তারকারা। সাবানা আজমির দিওয়ালি পার্টিতে তব্বু দিব্যা দত্ত থেকে শুরু করে চাঁদের হাট, ফরহান আক্তার, শিবানী দন্ডেকার কি করলেন দেখুন এই ভিডিওয়। भाई हैप्पी दिवाली, भाई हैप्पी दिवाली, बस भाई बस बस दिवाली तो बोलते हैं, हैप्पी दिवाली, हैप्पी दिवाली। ए मिलो रे, ए मिलो सब, शूट बाद में करो, पहले मिलो एक बार। राजा का बर्थडे है। ए हैप्पी दिवाली, आइए साथ में, आइए साथ में। दादा गाड़ी का लाइट बंद कर दो। जाने दो, धन्यवाद। Please enjoy your pizza. Yes. कैसे हैं आप? नीचे ही बैठ गए? उनका ही पार्टी आज उन्होंने दिया है। बाय बाय। मैडम जी, मैडम जी हैप्पी दिवाली। मैम थोड़ा इधर, अच्छा लाइट इधर है, थोड़ा गाड़ी आ जाइए। हाँ बस, नहीं आएगा मैडम जी हैप्पी दिवाली। सेंटर लो, मैडम जी मुझे देख ही नहीं रहे आप। मैम ये सेंटर, मैम तबू मैम ये सेंटर, ये तबू जी सामने, आपके सामने मेकअप गेला। अरे ऐसे स्मार्ट आप इतना अच्छे दिख रहे हैं मैम। आपको मेकअप का जरूरत नहीं है। দিওয়ালিতে অপরূপা দিয়া মির্জা, সাদা কাজ করা আনারকলিতে কি বললেন দিয়া মির্জা, চলুন দেখে নেওয়া যাক। हाय मैम, आ गए ना मैम? सर आ जाइए सर, साथ में सर आइए ना सर। हाँ मैम, हैप्पी दिवाली। अरे किसने बताया? मैडम हम लोग मारते ना, हम लोग बताए हर जगह आपको पकड़ इधर के पीछे करके हम लोग आए थे। ऐसे करके कोई गाड़ी जाते देखते ना किधर जा रहे हैं। सारे गेस्ट डर गए। मैंने बोला तुम लोग कभी पैप्स को बुलाती नहीं, आज कैसे इतने लोग आ गए? मैम सर को बुलाइए। अरे हम लोग तो देखिए जैसे होली या दिवाली हो, काम तो हम लोग को जाते उस दिन ही रहते। आज कितने जगह पार्टी कर रहे हैं? 8-9 जगह पार्टी। थैंक यू मैम। एक फोटो खींचो। आपका फोटो कर लेते सर। सर को थैंक यू, सर ने आपको बोला आने के लिए। थैंक यू सर। আর এবার নজর রাখবো টলিউডের খবরের দিকে। 4 বছর আগে কাঞ্চন মল্লিকের বাড়িতে কালী পুজো শুরু করেছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। তখনও তিনি কাঞ্চনের স্ত্রী নন, কিন্তু সেই থেকেই প্রতি বছর দায়িত্ব নিয়ে পুজোর সমস্ত আয়োজন সামলান তিনি। এবছরও ব্যতিক্রম নয়। উপরন্তু এই বছর মে ক্রিসপির প্রথম দীপাবলি, তাই তো তোড়জোড় তুঙ্গে কাঞ্চন শ্রীময়ী। চলুন দেখে নিই এদিনের নানা ঝলক। রবিবার রাত থেকেই প্রস্তুতি শুরু করেছেন কাঞ্চন শ্রীময়ী। পুজোর দিন ভোরে হাওড়ার হাট থেকে ফুল আসে। দশকর্মার জিনিসপত্র আগে থেকেই কিনে রাখা হয়। গত 4 বছর ধরে কালীঘাটের একটি দোকান থেকে মা কালীর বেনারসি শাড়ি আনেন তারা। 1 বছর আগে থেকেই অর্ডার দিয়ে গয়না তৈরি করা হয়। এবছরও তার ব্যতিক্রম হলো না। এই মুহূর্তে আমি যেই বাড়ির কালী পুজোতে রয়েছি, সেই বাড়ির কালী পুজোতে যেমন রয়েছে বিশেষত্ব, ঠিক তেমনই ছোট্ট মেয়ে কৃষ্ণের নামের একটা মানেও কিন্তু অন্ধকার থেকে উৎপন্ন শক্তি। আর নামের থেকেও আমি তো জানতাম না, আমার মেয়ে গত বছর কালী পুজোর পরের দিন হয়েছিল আমার মেয়ে।
তো এই মানে তখন তো আমরা জানতাম না, আমি আগে থেকে নামটা ডিসাইড করে রেখেছিলাম যে কি নাম হবে। কিন্তু এখন এই বছরও, আগের বছর ওকে গর্বে নিয়ে ঘুরেছিলাম, আর এই বছর ওকে কোলে নিয়ে, দেখতে পাচ্ছ সে বিভিন্ন রকম সাজগোজ করে আর কি ভিটি বেঁধে ঘুরছে। তো এটা একটা আলাদা আনন্দ। না, সব থেকে বড় কথা কি, তখন 9 মাস প্রেগনেন্ট, আর আমি তখন মাকে ডাকছি, মানে আমার মা কালীকে বলছি, মাগো 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 পুজোটা হয়ে যাক। হ্যাঁ, মানে কাঞ্চন খুব দুশ্চিন্তায় ছিল, কারণ ডক্টর বলেছেন এনি টাইম ইজ টি টাইম হয়ে যাবে। কিন্তু তখন আমি মাগো মাগো হয় কি পুজোটা ইত্যাদি। কিন্তু আর একটা অদ্ভুত মিরাকেল হলো আগেরবার একটা অ্যাক্সিডেন্টালি যারা আমাদের রান্না করতো তারা একটু লেট করলো, আমি চা অব্দি করতে পারি না, ও 9 মাস প্রেগনেন্ট, আমার বাড়িতে কেউ নেই, ওরম অবস্থা, আমি ভোগ রান্না করে ফেললাম শুধু ওর ইনস্ট্রাকশনে। এবারেও কাঞ্চন করেছে, এবারেও আমি করতে পারিনি পার্টলি। কিন্তু আমাদের নিয়ম হলো 1 বছর বয়স না হলে করা যায় না। এবং কিন্তু অদ্ভুত, আমি সত্যি জানতাম না, এবং সেটা খেলো, খেয়ে তার পরের দিন ক্রিসবি চলে যায়। কালী পুজোয় সাইনার বাড়িতে টিম কোণে দেখা আলো। অনেকদিন পর এক ফ্রেমে একসঙ্গে বনলতা, সুদেব আর লাজবন্তী। সাইনার বাড়ির কালী পুজোয় প্রথমবার এলেন নন্দিনী মৈনাক। মাকে প্রাণ ভরে পুজো দিলেন, আড্ডা দিলেন জমিয়ে। ছেলেবেলার পুজোকে মিস করেন নন্দিনী মৈনাক। এবছর বাড়িতেই কাটাচ্ছেন পুজো। কাল থেকে আবার ব্যাক টু ফ্লোর। শুভ দিনে কলকাতা টিভির মুখোমুখি 3 জন। কেমন কাটালেন তারা, চলুন দেখে নিন। देखो माँ রীতি মেনে প্রতি বছরের মতো এবছরও অভিনেত্রী মনামি ঘোষের বাড়িতে হলো দীপান্বিতা লক্ষ্মী পুজোর আয়োজন। পুরনো এই পুজোয় রীতি মেনে সব নিয়ম পালন করেন মনামি। প্রতি বছরই নতুন সাজে দেবী মূর্তি সাজান তিনি, আর এই বছর তিনিও সেজেছিলেন এবং তার মাকেও সাজিয়েছিলেন। নিজের হাতে ভোগ রান্না করেন অভিনেত্রী। বাড়ির লক্ষ্মী মন্ত মেয়ে হয়ে বাড়ির প্রত্যেকটা কাজ সামলানো, সেই মতোই প্রত্যেক বারের মতো এবছরও দীপান্বিতা লক্ষ্মী পুজোয় প্রায় পুজোর সব দায়িত্বই নিজের হাতে সামলাচ্ছেন অভিনেত্রী মনামি ঘোষ। তাই তো, খুব একটা ভুল বললাম না আমি? মানে পুজোর কি কি দায়িত্ব মেনলি সামলাতে হয় মনামিকে? পুজোর যা কিছু বাহ্যিক দায়িত্ব সেইগুলো আমার সামলাতে হয়, মানে এই মেনু ঠিক করা, ক্যাটারারকে ফোন করা, আলপনা একজন দিয়েছেন এবারে তাকে ফোন করা, এবার কোথা থেকে ফুল আসবে, কিভাবে সাজানো হবে, ডেকোরেটরকে বলা যে কোথায় কি চেয়ার বসবে, কোথায় কি টেবিল বসবে, বাদ কিছু, এই যে পুজোর যে বাজার হবে সেটা কোথা থেকে হবে বা কিভাবে হবে, এই জিনিসগুলোর দায়িত্ব। মানে বাজার করতে যায় হয়তো অন্য কেউ, কিন্তু কোথা থেকে হবে কি হবে জোগাড় যন্ত্র করে দেওয়া, সেই দায়িত্বটা আমার। তার সাথে সাথে আরেকটাও দায়িত্ব থাকে, দুই মাকে সাজানো আর কি। তো হ্যাঁ, লক্ষ্মী মাকেও সাজানো, আমার মাকেও সাজানো, সেই নিজেকেও সাজানো, সেই দায়িত্বটা থাকে। কারণ আমার যারা টিম আর কি, আমার মেকআপ, হেয়ার বা কস্টিউম যারা করে আর কি, তারা আজকে অতিথি, তারা এখনো এসে পৌঁছায়নি, তারা আজকে নিমন্ত্রিত আর কি, তাদের কোনো কাজ নেই, তাদের সমস্তটা আমারই দায়িত্ব। মাকে প্রত্যেক বছর তুমি নানান রঙের শাড়িতে সাজাও, এবার বোধহয় গোল্ডেন টিস্যু, যদি ভুল না হয়। হ্যাঁ, গোল্ডেন টিস্যু, তার সঙ্গে জরির রেড পাড়। তার সঙ্গে তোমার সাজটা নিয়ে কিছু বলো, কারণ মনামেদের সাজে কিন্তু সেই কলকির ছোঁয়া রয়েছে, নীল আলতা। কলকির ছোঁয়া একটুখানি আছে এখানে, আর বাদ বাকি এই শাড়িটা মনে হলো আমার লক্ষ্মী পুজোর দিনের জন্য ভালোই হবে, সেই জন্য এই শাড়িটা পরা। ইনফ্যাক্ট চুল কিছুই করিনি, চুলটা খোলা ছিল, এমনি যেরকম থাকে সবকিছু করে, তারপর দেখি আমি এত গরম, এরকম করে একটা খোপা করে নিয়েছি। তো এটাই সাজ, আর বাদ বাকি যা দেখা যাচ্ছে। বাড়ির লক্ষ্মীমন্ত মেয়ে দিয়ে শুরু করলাম মনামেদের। লক্ষ্মী এখন মানে যেই মানে সময় আসছে, লক্ষ্মী হওয়া দরকার নাকি কালীর মতো শক্তি নিয়ে আসা দরকার? দুটোই দরকার, দুটোই দরকার। লক্ষ্মী যদি মানে সবসময় তুমি যদি কালী হয়ে থাকো, তাহলে আবার কিন্তু মানে বাড়ির লোকজনরা অস্থির হয়ে যাবে। কলকাতা টিভির জন্য পারমিতা রিপোর্ট, কলকাতা। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন, কলকাতা টিভি
রাত দিন 7 দিন।